আপনারা যে প্রিভিউতে ফটোগুলো দেখতে পেয়েছেন, এই ফটোগুলোকে আমি জাস্ট ওয়ান ক্লিকে আমি এডিট করেছি। এই ফটোটা দেখতে পেয়েছেন নর্মাল, এবং এই যে ফটোটা দেখতে পেয়েছেন এটা আমি ওয়ান ক্লিকে এডিট করেছি। যদি আপনারা এরকম ধরনের এরকম ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে আপনার নিজের ফটো এডিট করতে চান জাস্ট ওয়ান ক্লিকে, তাহলে আজকের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত সম্পূর্ণভাবে দেখতে হবে। তো কিভাবে এডিট করবেন ওয়ান ক্লিকে, জাস্ট আপনারা আজকের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করছি আজকের এই ভিডিও। প্রথমে আপনারা চলে যাবেন ফটোলিপ অ্যাপে। তো আমার মোবাইলে থাকা যে ফটোলিপ অ্যাপটা আছে সে অ্যাপটাকে আমি ওপেন করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ফটোলিপ অ্যাপটা না থাকে তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। তারপর সেই অ্যাপটাকে ওপেন করে নেবেন। যদি আপনাদের কাছে পারমিশন চায় তাহলে অবশ্যই অ্যালাউটা দিয়ে দেবেন। তারপরে আপনারা এরকমই ইন্টারপেজ দেখতে পাবেন। তারপর আপনারা এডিট ফটোতে ক্লিক করে দেবেন। এখানে আমি এডিট ফটোতে ক্লিক করে দিলাম। সো এডিট ফটোতে ক্লিক করার পর ওয়াল ফটোতে ক্লিক করে দেবো। ওয়াল ফটোতে ক্লিক করার পর এরকমভাবে অনেকগুলো ফাইল ওপেনে চলে আসবে। আপনার যে ফাইলে ফটো থাকবে আপনারা সেই ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। এই ফাইলে যতগুলো ফটো থাকবে এখানে শো হবে। আপনি যে ফটোটা আপনারা ওয়ান ক্লিকে এডিট করতে চাইছেন আপনারা সেই ফটোটা এখান থেকে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আপনারা সেই ফটোটাকে এখান থেকে আপনারা অ্যাড করে নেবেন। তো এখান থেকে আমি একটি ফটো অ্যাড করে নিচ্ছি। ফটোটা যদি এডিটিং পেজে অ্যাড হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা শেষের দিকে চলে আসবেন। শেষের দিকে আসার পর ইনহ্যান্সে ক্লিক করে দেবেন। এই ফটোটাকে আপনারা অবশ্যই ইনহ্যান্স করে নেবেন। তো এই ফটোটাকে আমি অবশ্যই ইনহ্যান্স করে নিচ্ছি। আপনাদের যে ফটোটা অ্যাড করবেন অবশ্যই আপনারা সেই ফটোটাকে ইনহ্যান্স করে নেবেন। ইনহ্যান্স করলে কি হয়, ফটোটা একদম দেখতে হাই কোয়ালিটি হয়। তো দেখতে পাচ্ছেন ফটোটা ইনহ্যান্স হওয়ার পর ফটোটার কোয়ালিটি অনেক বেটার হয়ে গেছে। ইনহ্যান্স হয়ে গেলে আপনারা চলে যাবেন অ্যাডজাস্টে আসার পর আপনারা এই ফটোটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো এখান থেকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। ব্রাইটনেসটা আপনারা প্লাস করে দেবেন। এখান থেকে আমি 10 প্লাস করে দিলাম। তারপর এক্সপোজারে ক্লিক করে দেবো। এক্সপোজারে ক্লিক করার পর আমি 10 মাইনাস করে দেবো। তারপর কন্ট্রাস্টে ক্লিক করে দেবো। এখানে আমি 10 প্লাস করে দেবো। আপনারা আপনার ফটোর অনুযায়ী কিন্তু ফটোটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এই ফটোটার অনুযায়ী এখানে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপরে আমি শার্পেনে ক্লিক করে দেবো। তারপর এটাকে আমি 20% প্লাস করে দেবো। 20% করে দেবো। 20% করার পর আপনারা স্যাচুরেশনে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা কালারটা আপনারা 20% প্লাস করে দেবেন। 20% প্লাস করার পর আপনারা হাইলাইটে ক্লিক করে দেবেন। এখানে আমি হাইলাইটে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমি 10% প্লাস করে দেবো। তারপর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। সো রাইট চিহ্নতে ক্লিক করার পর আমি এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবো। এখানে আপনারা এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা অনেক ধরনের অনেক রকম ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, যেগুলো হয়তো আপনাদের পছন্দ হবে না। তো আপনারা কী করবেন, আপনারা কাস্টমে ক্লিক করে দেবেন। এখানে আমি কাস্টমে ক্লিক করে দিলাম। তারপর আবার কাস্টম পেয়ে যাব। আপনারা আবার কাস্টমে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আমি যা লিখবো আপনারা সেম কিন্তু আপনারা টেক্সটটাকে টাইপ করে দেবেন। এখানে আমি যা টাইপ করেছি আপনারা সেম টাইপ করে নেবেন। তারপর এখান থেকে আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর কাস্টম অনে ক্লিক করে দেবেন। এখানে আমি কাস্টম অনে ক্লিক করে দিলাম। কাস্টম অনে ক্লিক করার পর এরকমভাবে স্ক্যান হতে শুরু হয়ে যাবে এবং দেখতে পাবেন রেজাল্টটা। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেওয়া হয়েছে। যদি আপনাদের এরকম ব্যাকগ্রাউন্ড পছন্দ না হয় তাহলে আপনারা আবার কাস্টমে ক্লিক করে দেবেন। আবার আরেকটি নতুন ব্যাকগ্রাউন্ড দিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড প্রোভাইড করছে। আবার কাস্টমে ক্লিক করে দেবেন যদি আপনাদের ব্যাকগ্রাউন্ডটা পছন্দ না হয়। আবার কাস্টমে ক্লিক করে দেবেন। আপনারা যতবার কাস্টমে ক্লিক করবেন ততবারই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। যদি আপনাদের ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা রাইট চিহ্নতে ক্লিক করবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পর আবার অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। এখানে আমি আবার অ্যাডজাস্টে ক্লিক করে দিলাম। তারপর এখানে আপনাদের ব্যাকগ্রাউন্ড ফটোটাকে আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে আবার। তো আবার এখান থেকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। প্রথমেই পেয়ে যাবেন
ব্রাইটনেস, এখান থেকে আপনারা ব্রাইটনেসটাকে আমি 10% করে দিচ্ছি এবং এক্সপোজার আমি 10% মাইনাস করে দিচ্ছি এবং কন্ট্রাস্ট আমি 10% প্লাস করে দেবো। তারপর শার্পেন আমি 20% করে দেবো। তারপরে আমি স্যাচুরেশনে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমি 20% প্লাস করে দেবো। তারপর শ্যাডোতে ক্লিক করে দেবেন, এখানে আপনারা 20% মাইনাস করে দেবেন। তারপর আপনারা হাইলাইটে ক্লিক করে দেবেন। হাইলাইটে ক্লিক করার পর এখান থেকে আমি 10% প্লাস করে দিলাম। তারপর এখান থেকে আপনারা রাইট থ্রুতে ক্লিক করে দেবেন। এরকমভাবে কিন্তু আপনারা আপনার নিজের ফটোর অনুযায়ী আপনারা এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর আবার চলে যাবেন এনহ্যান্সে, আপনারা এনহ্যান্সে ক্লিক করে দেবেন। আবার কিন্তু ব্যাকগ্রাউন্ড শো আপনারা ফটোটাকে এনহ্যান্স করে নেবেন। তো এভাবে আপনারা এনহ্যান্স করে নেবেন। দেখতে পাচ্ছেন ছবির কোয়ালিটি কত সুন্দর হয়েছে। তো এই দাগটাকে আপনারা একদম বাম সাইডে নিয়ে চলে যাবেন সম্পূর্ণভাবে। তারপর রাইট চুনতে ক্লিক করে দেবেন। সো রাইট চুনতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফটোর রেজাল্টটা কত সুন্দর বা কত হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড। তো এটাকে সেভ করার জন্য আপনারা সেভে ক্লিক করে দেবেন। তারপর এই যে অ্যারো অপশান আছে, তারপরে আপনারা অ্যারো অপশানে ক্লিক করে দেবেন। এটা সেভ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেল।